রাজা, ছেলে রাজা, তুই কি আমার সেই ছোট ভাই যাকে আমি বুকের রক্ত দিয়ে তিল তিল করে বড় করেছি? তুই কি আমার সেই ছোট ভাই যে ভাই আর বোনের জন্য নিজের শরীর রক্ত পানি করে এই বিশাল সম্পদের পাহাড় গড়েছি? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সেই ছোট ভাই যার রক্ত ঝরানোর জন্য তুমি তাকে তিল তিল করে বড় করেছ। রাজা, রাজা তোর লজ্জা করলো না? বুক কাঁপলো না মদ খেয়ে দাঁড়িয়ে আমার সামনে মাতলামি করতে? আরে মাতাল তো তুমি আগে হয়েছ। অর্থ, বিত্ত, সম্পদ আর ক্ষমতার নেশায় তুমি দিনের পর দিন মাতলামি করে চলেছ। তোমার মতো টাকার নেশায় মাতাল হওয়া এক মানুষের ভাই মদের নেশায় মাতাল তো হতেই পারে। আস্তে আস্তে কথা বল রাজা। এই বাড়িতে চিৎকার করে কথা বলার অধিকার কেবল একজনেরই আছে, সেটা এই সুলতান চৌধুরী, আর কারণ নয়। তোমার চিৎকার শুধু তুমি শুনবে সুলতান চৌধুরী। তোমার গড়া প্রাসাদের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসবে তোমারই কানে, আর কেউ তোমার চিৎকার শুনবে না, কেউ না। শুনবে, একজনই শুনবে, আমার প্রত্যেকটি কথা শুনবে, আমার আদরের ছোট বোন রানী। আরে যে রানীর কপাল থেকে এখন রক্ত ঝরছে। রানীর কপালে রক্ত হয়তো এতক্ষণে শুকিয়ে গেছে, কিন্তু দিনের পর দিন রক্ত ঝরছে তার হৃদয় থেকে, যে হৃদয়কে তুমি তুবড়ে মুচড়ে কত বিক্ষত করে দিয়েছ। রাজা, চিৎকার করবে না সুলতান চৌধুরী, চিৎকার করবে না। এখন শুধু চিৎকার করবে রাজা, চিৎকার করবে ওই রানী। তুমি চুপচাপ শুনবে সেই চিৎকার, যে চিৎকার বেরিয়ে আসছে রানীর বুক চিরে পান্না নামের এক পাষণ্ডের আঘাতে, যে রানীকে তুমি তুলে দিয়েছিলে এক অর্থলোভীর হাতে, যে রানীকে তুমি পাঠিয়েছিলে এক লম্পট স্বামীর ঘরে, যে রানী আজ স্বামীর আঘাতে ছিটকে পড়েছিল আমার মায়ের সামনে। রানীর মা, যে রানীর কপাল কেটে আজ রক্ত ঝরছে, রক্ত ঝরছে। যে রানীর কষ্ট থেকে আজ আমি মাতাল হয়েছি, ছুটে এসে চিৎকার করছি আমার নিষ্ঠুর ভাইয়ের সামনে, আমার নিষ্ঠুর ভাইয়ের সামনে, নিষ্ঠুর ভাইয়ের সামনে।